মাধ্যমিক পরীক্ষার জন্য এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দেখো 3 দাগে যে অঙ্কটা আছে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। x টাকায় আগে কলম পাওয়া যেত 1 ডজন। 1 ডজন মানে কি 12টি। 1 ডজন মানে 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে 1/x ডজন, আর 30 টাকায় কলম পাওয়া যাবে 30/x ডজন। আগে কি 30 টাকায় 30/x ডজন কলম পাওয়া যেত, কিন্তু বর্তমানে দাম কমে গেছে। কি প্রতি ডজনে 6 টাকা কম হয়েছে, প্রতি ডজনে 6 টাকা, অর্থাৎ x - 6 টাকা। এত টাকায় কলম পাওয়া যাবে, কলম পাওয়া যাবে 1 ডজন। 1 ডজন মানে 12টি। এখানে বর্তমানে কলমের দাম কমে গেছে, তাই বর্তমানে x - 6 টাকায় কলম 1 ডজন। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাবে 1/x - 6 ডজন, আর 30 টাকায় কলম পাওয়া যাবে 30/x - 6 ডজন। দাম কমে যাওয়ার জন্য কি হচ্ছে, 3টি বেশি কলম পাওয়া যায়, 3/12 ডজন। 3টি কলম মানে 3/12 ডজন, তার মানে 1/4 ডজন, অর্থাৎ 1/4 ডজন কলম বেশি পাওয়া যায়। 30/x - 30/x - 6 = 1/4। এখানে তাহলে 30/x - 6 - 30/x = 1/4। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম। এখন আমরা এই সমীকরণ থেকে সহজেই x এর মান বের করতে পারবো। কীভাবে বের করবে তোমরাও সব পারবে, এটা বা লিখবে। তাহলে x আর x - 6 হবে তাদের লসাগু। এটাকে যদি আমরা x - 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো x, পাবো xটা 30 সাথে গুণ হয়ে যায়, তাহলে পাবো 30x মাইনাস। একইভাবে দেখো x দ্বারা ভাগ করায় আমি পাবো x - 6, x - 6 30 সাথে গুণ হয়ে যাবে, 30x - 6 = 1/4, বা 30x - 30x মাইনাস মানে প্লাস 180 সমান 1/4 x² - 6x। তোমাদের এটা সিম্পলিফাই করে নিতে হবে, বা 30 কেটে গেল, তাহলে 180 × 4 180 × 4 সমান x² - 6x। ঘুরিয়ে লেখো x² - 6x, 4 × 72 720 = 0। x² মাইনাস 30x মাইনাস 24x মাইনাস 720 = 0। তোমরা এটা অবশ্যই ক্যালকুলেশন করতে পারবে, বা এগুলো সহজে ক্যালকুলেশন করা যায়। x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 = 0। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করবে। এখান থেকে তোমরা x কমন নাও, x কমন নিলে পাবে x - 30 প্লাস এখান থেকে 24 কমন নাও, 24x - 30 = 0, বা এটা তোমরা বা লিখবে, এটাও তোমরা বা লিখবে। x - 30 কমন যাবে, x - 30 x পড়ে থাকবে প্লাস 24 = 0। তাহলে এখান থেকে পাবো হয় x - 30 = 0, নয় x + 24 = 0। x - 30 = 0, x = -24, x = 30, যেহেতু x ≠ -24, কিন্তু x এর মান ঋণাত্মক হবে না, তাহলে x = 30, তাহলে x = 30। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।